সালামুন আলাইকুম। কথা শোনা যায় না তো। আচ্ছা আচ্ছা, এখন শোনা যায়? হ্যাঁ, হ্যালো। এখন শোনা যায়, এখন শোনা যায়। আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ বন্ধ ছিলাম। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা শুরু করছি সূরা। তাহলে এতক্ষণ বোধহয় আমার কথা কেউ শোনেন নাই। আমরা বলতেছিলাম যে আমরা শুরু করছি আজকে সূরা তওবার 100 থেকে 109 আর সূরা আনফাল 8 নম্বর সূরার 31 থেকে 35 আমরা আজকে পড়ব। তা আমাদের ফোকাস ছিল মসজিদ সম্পর্কে, যে মসজিদটা আসলে কি আল্লাহ তাআলার এটা কি আমরা যে মসজিদ বলতে এতদিন বুঝেছি যে এই যে মসজিদ, যে মুসলমানরা যে মসজিদ বানিয়ে রেখেছে, এই মসজিদগুলোকে আমরা মসজিদ ভেবেছি। কোরআনে আল্লাহ যে মসজিদ বলেছেন, এই মসজিদ বলতে আমরা এই বানানো মসজিদকে বুঝেছি। কিন্তু কোরআন বলছে ভিন্নতা, যে এই মসজিদ হচ্ছে আল্লাহর মান্যতা। এই বিষয়গুলো আমরা আজকে কোরআন থেকে পড়ে স্পষ্ট হব যে আসলে মসজিদ কি কোনো প্লেস বা কোনো ঘর, নাকি মসজিদ আল্লাহ তাআলার আল্লাহকে মান্য করা, হ্যাঁ, আল্লাহর মান্যতাকে বোঝানো হয়েছে। এটা আমরা পড়ে দেখব কোরআন থেকে। তা আমরা পড়ছি আজকে সূরা আনফালের 31 থেকে শুরু করছি, যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, আর যখন পাঠ করা হয় তাদের নিকট আমার আয়াতগুলো, কলু, তখন তারা বলে, কদ সামিনা, আমরা নিশ্চয় আমরা শুনলাম, লাউ নাশা ও লাউ নাশা ও, আর যদি আমরা ইচ্ছে করি, যদি আমরা ইচ্ছে করি, লাকুলনা মিসলা হাজা, আমরা অবশ্যই বলতে পারবো এই এরই মতো অনুরূপ কথা। ইন হাজা ইল্লা আসাতিরুল আওয়ালিন, আর এই যে কথাগুলো, এটা কিছুই নয় এছাড়া যে পূর্বকালের লোকদের উপকথা ছাড়া আর এটা কিছুই নয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই মানে আগের আয়াতগুলো তো আমরা পড়ছি না, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যে ইমানদার লোকরা যখন আল্লাহ রাসূল যখন এই তাদের কাছে আয়াত পাঠ করত, তখন তারা কি করত, শুনতো, তারা বলতো যে আমরা শুনেছি, বাট এই কথাগুলোর মতো আমরা অনুরূপ কথা বলতে পারি। আর তোমার এই কথাগুলো হচ্ছে কি আগের পূর্বকালের উপকথা, রূপকথা বা কুসংস্কার। আমরা বলি না যে আগের মানুষের কুসংস্কার বা রূপকথা বা কথা, তারা বলছে এটা। ওয়াইজ কলু, আর যখন তারা বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইনকানা হাদা হুয়াল হাক্কু মিন ইন্দিকা, যদি এটা হয় সেই সত্য, হুয়াল হাক্কু, যদি এটা হয় সেই সত্য, মিন ইন্দিকা, তোমার পক্ষ থেকে আসা। এই লোকেরা আবার কি বলছে, যে এই লোকেরা কনফিউজ, এই লোকেরা বলছে যে হে আল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করে, তো বলতেছে হে আল্লাহ, যদি এটা তোমার পক্ষ থেকে আসা সত্য হয়, তবে কি করো, ফাআমতির আলাইনা হিজারাতান, তাহলে আমাদের উপরে বর্ষণ করো পাথর। তার মানে ওরা কনফিউজ, সেহেতু খুব কনফিডেন্ট মাইন্ডে বলতেছে যে যদি এটা তোমার পক্ষ থেকেই হয়ে থাকে এই এই কথা, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করো। মিনাস সামাই, আকাশ থেকে, আও, অথবা ইতিনা বিআযাবিন আলিম, অথবা তুমি আমাদের উপর নিয়ে আসো কঠিন আযাব। তার মানে এটা তারা খুবই কনফিডেন্টলি অস্বীকার করছে যে এটা কোনো মতেই আল্লাহর কথা হতে পারে না, এবং এই যে তুমি আমাদের কাছে যে আল্লাহর বাণী বলছো, মানে তুমি যে কথাগুলো বলছো, এটা আসলে পূর্বকালের মানুষদের কথা,
এটা কোনো সময় আল্লাহর কথা হতে পারে না। কাজেই তাদের বিশ্বাসটা মানে তাদের বিশ্বাস কোনো মতেই আসছিল না। তখন তারা বলতেছিল, যদি এটা তোমার পক্ষ থেকে এসে থাকে তাহলে তুমি আমাদের উপরে পাথর নিক্ষেপ করো, অথবা বর্ষণ করো পাথর, অথবা আযাব আমাদেরকে কঠিন আযাব দাও আকাশ থেকে। এটা বলতেছে। ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, এবং আল্লাহ নন এমন যে তিনি তোমাদেরকে আযাব দিবেন, তিনি তাদেরকে আযাব দিবেন ওয়া আনতা ফীহিম, অথচ যখন তুমি আছো তাদের মধ্যে। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আল্লাহ নন এমন যে তিনি আযাব দানকারী, মুআযযিবাহুম তিনি আযাব দানকারী, যে তিনি আযাব দিবেন, এরকম আল্লাহ নন। অহুম ইস্তাগফিরুন, যতক্ষণ তারা ক্ষমা চাচ্ছে, অথচ তারা ক্ষমা চাচ্ছে। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে তারা যে দাবি করতেছে, যদি এই এই সত্য তোমার পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে তুমি আমাদের উপরে আযাব দাও, পাথর বর্ষণ করো আকাশ থেকে, অথবা আমাদের উপর কঠিন আযাব দাও। তা আল্লাহ বলতেছেন যে আল্লাহ এমন নন যে সেখানে আছো কে, তুমি আছো তাদের মধ্যে। আবার কিছু বিশ্বাসীও আছে যারা ক্ষমা চাচ্ছে। তো আল্লাহ তোমাদের উপরে আযাব দিবেন, এটা হবে না, এটা তো হইতে পারে না। হ্যাঁ, যেহেতু তুমি ওখানে আছো এবং কিছু বিশ্বাসী আছে যারা ক্ষমা চাচ্ছে। ওমা লাহুম আল্লাহ ইউআযযিবাহুমুল্লাহু, আর এমন কি কারণ রয়েছে বা এমন কি বিষয় রয়েছে যে লাহুম তাদের জন্য, আল্লাহ ইউআযযিবাহুমুল্লাহু যে আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। এমন কি কারণ আছে বা এমন কি বিষয় আছে যে আল্লাহ তাদেরকে আযাব দিবেন না? অহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, অথচ তারাই বাধা দেয় আনিল মাসজিদিল হারাম, অর্থাৎ আহ, পবিত্র মান্যতার সম্পর্কে। আন তার মানে পবিত্র মান্যতার সম্পর্কে, অর্থাৎ আল্লাহ তাআলার যে আহ, যে জীবন নীতির ব্যাপারে, তারা মান্যতার ব্যাপারে, তারা আল্লাহকে মান্যতার ব্যাপারে তারাই বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে অথচ এই লোকরাই বাধা দেয় আন মাসজিদিল হারাম, অর্থাৎ আল্লাহর পবিত্র মান্যতার ব্যাপারে তারাই বাধা দেয়। অমা কানু আউলিয়া আহু, অথচ তারা নয় তার অভিভাবক। আউলিয়া অর্থাৎ তার অভিভাবক তারা নয়, অর্থাৎ তার দায়িত্বে তারা নেই। ইন আউলিয়া উহু, আর প্রকৃত পক্ষে তার অভিভাবক তত্ত্বাবধায়ক ইল্লা আল মুত্তাকুন, এছাড়া আর কেউ নয়, মুত্তাকিনরা ছাড়া। হ্যাঁ, মুত্তাকিনরা ছাড়া এর তত্ত্বাবধায়ক বা দায়িত্বে মুত্তাকিনরা ছাড়া কেউ নয়। অর্থাৎ কোন দায়িত্বে? মসজিদুল হারাম, অর্থাৎ আল্লাহর এই যে মান্যতার ব্যাপারে তারাই তত্ত্বাবধায়ক। আমরা গত ক্লাসও পড়েছিলাম যে তারাই রক্ষণাবেক্ষণ করবে যারা ঈমান এনেছে। আমরা পড়েছিলাম না, কোন সূরার মধ্যে পড়লাম আমরা, যাই হোক এখন মনে আসতেছে না কোন সূরাটা আমরা পড়েছিলাম, একটু দেখি। সূরা তওবাতে পড়েছিলাম মনে হয়, সূরা তওবার 17-18-তে পড়েছিলাম যে যারা বিশ্বাসী, তারাই, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাত ঈমান এনেছে, তারাই হচ্ছে এর রক্ষণাবেক্ষণ করবে। আমরা পড়েছিলাম। তো এইটাই আল্লাহ তাআলা বলছেন যে এই যে আল্লাহর মান্যতার ব্যাপারে তারা দায়িত্বে নেই, তারা এটার অভিভাবক নয়, বরং অভিভাবক হচ্ছে কারা?
যারা মুত্তাকিন। ওয়ালাকিন্না আকসারুহুম, আর কার্যত তাদের অধিকাংশই লা ইয়ালামুন, যে তারা জানে না, তাদের অধিকাংশই এ ব্যাপার জানে না। ওমা কানা সালাতুহুম, যে আর তাদের সালাত ছিল না, তাদের সালাত ছিল না। তাহলে এই সালাত কি? তাদের সালাত ছিল না ইন্দা আল বাইতি, ইন্দা আল বাইতি অর্থাৎ তাদের ঘরের, ঘরের, তাদের ঘরের, তাদের না, তাদের সালাত ছিল না ইন্দা আল বাইতি। এখন এখানে লিখে রেখেছে দেখেন, তাদের নামাজ ছিল না কাবাগরের কাছে, ইল্লা মুকাআন ওয়া তাসদিয়াতান, অর্থাৎ শীষ দেওয়া অথবা করতালি বাজানো, এছাড়া আর কিছু তাদের সালাত আর অন্য কিছু ছিল না। তারা কি করত? তারা শীষ বাজাতো এবং তারা করতালি দিত। কিন্তু ইন্দাল বাইতি লিখেছে যে কাবাগরের নিকট, কিন্তু এখানে কি কাবাগর বুঝিয়েছে? এই বাইত বলতে তো কাবাগর না, বাইত তো আল্লাহ কাবাগরকে বুঝান নাই। বাইত বলতে আমরা কোরআন থেকে স্পষ্ট দেখেছি যে বাইত হচ্ছে আল্লাহর জীবন নীতিকে বলা হয়েছে বাইত, যে আউয়াল আল বাইত, যে আমি বানিয়েছি মানুষের জন্য প্রথম যে আউয়াল আল বাইত, যার মধ্যে ছিল পথ পরিচালনা, যার মধ্যে ছিল কল্যাণ, এবং সেই বাইত ছিল ইব্রাহিমের মাকাম। আর অমান দাখালাহু, আর যে তাতে প্রবেশ করবে সে হবে আমিনান, নিরাপদ। তাহলে সেই বাইত তো কোনো স্ট্রাকচার ঘর না, সেই বাইত ছিল কি আল্লাহর জীবন নীতি, আল্লাহর দেওয়া জীবন নীতি, যে আল্লাহর যুগে যুগে যে আল্লাহ কিতাব পাঠিয়েছেন সেই জীবন নীতিটাই ছিল আল্লাহ বাইত বলেছেন, সেটাকে একটা চৌহদ্দি। তো এখানেও সেই কথাটা বলা হচ্ছে যে এই বাইত বলতে এখন এখানে বলতেছে যে, তাহলে আমরা আগের আয়াতে কি দেখলাম? এই মানুষদের কাছে যখন আল্লাহ রাসূল তার আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছিল, পাঠ করে শোনাচ্ছিল, তখন তারা বলতেছিল কি যে আমরা শুনেছি, বাট এই কথাগুলো হচ্ছে সেই পূর্বকালের মানুষদের উপকথা, তাদের উপকথাগুলো ছাড়া আর কিছু না, তারা বলল। এরপরে বলতেছেন যদি যদি তোমার এটা যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ হুম্মা, তারা আবার দোয়া করতেছে, আল্লাহ হুম্মা, আল্লাহকে ডাকতেছে, যদি তোমার পক্ষ থেকে এই সত্য হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে আযাব পাঠাও, অথবা আমাদের উপরে আকাশ থেকে পাথর নিক্ষেপ করো, পাথর বর্ষণ করো। এরপরে বলল যে এখন আল্লাহ তাআলা বলতেছেন যে আসলে এই যে এই লোকরাই কি করছে, যে অহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, এই লোকরাই আমার মান্যতায়, পবিত্র মান্যতায় বাধা দেয়। তাহলে এই মসজিদটা কি কোনো ঘর? মানে এখান থেকে দেখেন আয়াতগুলো যদি আমরা পড়ি, পড়ে আসার পরে যে আমরা যে মসজিদ বলতে যে ঘরগুলিকে, এই যে মসজিদ যে মানুষ বানাচ্ছে পৃথিবীর মধ্যে, লক্ষ লক্ষ মসজিদ বানিয়ে রাখছে, এই মসজিদের কথা কি বলা হচ্ছে? তাহলে অহুম ইয়াসুদ্দুনা আন মসজিদিল হারাম, এখন এই মসজিদুল হারাম বলতে ওই যে আমরা বললাম যে মসজিদুল হারাম বলতে কাবাগরকে বুঝিয়েছে, তারা কাবাগরকে বুঝিয়েছে, কিন্তু আমরা সেই মসজিদুল হারামের আয়াতগুলো যখন কিবলা পড়েছি তখন আমরা পড়েছি শাত্রাল মসজিদিল হারাম, তুমি তোমার সত্তাকে ফিরাও, ফাওয়াল্লু, অতঃপর তুমি ফিরাও, অজহুকা, তোমার সত্তাকে, শাত্রাল মসজিদিল হারাম, অর্থাৎ পবিত্র মান্যতার দিকে, তোমার রবের দিকে, পবিত্র মান্যতার দিকে তোমার সত্তাকে ফিরাও। ওখানে বলে নাই যে তুমি তোমার সত্তাকে ফিরাও কাবাগরের দিকে। ওখানে কাবাগর, তারা এই মসজিদুল হারামকে, বাইতকে কাবা বানিয়ে, বাইতকে কাবা বানিয়েছে, বাইতকে ঘর বানিয়েছে, আর ঘর লিখে ব্র্যাকেটে একটা কাবা লিখে রেখেছে, কাবা ব্র্যাকেটে দেখবেন কাবা, কিন্তু আল্লাহ বলেন নাই কাবা। তাহলে বানিয়ে তারা মসজিদুল হারামকে নাম দিয়েছে, মসজিদ মানে অনেক ঘর, আর মসজিদুল হারাম হচ্ছে কাবাগর।
তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে মিসগাইড করেছে। এখন আপনারা কোরআন থেকে স্পষ্ট জেনে নেন যে এই মসজিদ বলতে কি কোনো এই 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 যে বানানো মসজিদ নাকি আল্লাহর মান্যতাকে বোঝানো হয়েছে। তাহলে এই আয়াতে স্পষ্ট করছে যে ওই কথার কথা 31 থেকে আয়াত, যে তাদের কাছে যখন আয়াত পড়া হয় তখন তারা সেটাকে কি করে, ডিনাই করে এবং বলে উপকথা, পূর্বকালের উপকথা। আর এরাই বাধা দেয় মসজিদুল হারাম, আনিল মসজিদুল হারাম, পবিত্র মান্যতায় তারাই বাধা দেয়। আর অমা কানু আউলিয়া আহু, আর অথচ তারা নয় তার অভিভাবক। এখন এরপরেই দেখেন কি বলছে, আমি পড়ছি 35 নম্বর আয়াত, অমা কানা সালাতুহুম, আর তাদের সালাত ছিল না। হ্যাঁ, তাদের সালাত মানে কি, তাদের সালাত বলতে কি, সালাত বলতে আল্লাহ কোরআনে কি বলেছেন, সালাতের ডিটেল আয়াতগুলো আমরা পড়েছি, সালাতের দীর্ঘ আলোচনা আমরা করেছি। যারা শুনেছেন বা যারা জানেন সালাত মানে কি, সালাত হচ্ছে আল্লাহর ওহির অনুশীলন বলেন, ওহির আল্লাহর বিধিবিধান যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে মানুষকে চলার জন্য যে আদেশ নিষেধগুলো আল্লাহ উনি করেছেন সেইগুলো মেনে চলা। যে বললো না যে সূরা মারিজে আমরা দেখেছি, সূরা সূরা এটা কি ছিল, মুদ্দাসির, ওখানে আমরা পড়েছি যে তোমাকে কিসে সাকারে নিয়ে আসলো, অর্থাৎ সাকার মানে এই আগুনে নিয়ে আসলো কিসে। তখন তারা বলল যে আমরা আসলে মুসল্লি ছিলাম না। তা মুসল্লি কাকে বলে? মুসল্লি বলে যে সালাত প্রতিষ্ঠা করে, যে তার নিজেকে সত্যের উপর অর্থাৎ আল্লাহর হুকুমের উপর যে দাঁড়িয়ে থাকে, চলে। তাহলে এই তারা হচ্ছে মুসল্লি, আল্লাহ যে বিধিবিধান দিয়েছে সেটা যারা মেনে চলে তারা হচ্ছে মুসল্লি। তাহলে তারা উত্তর দিল কি, আমরা আসলে মুসল্লি ছিলাম না। এরপরে বর্ণনা করলেন যে আমরা আসলে মিসকিনদেরকে খাবার দিতাম না। তাহলে এটা হচ্ছে কি ভালো কাজ। তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে ভালো কাজ করার, এটা সালাত, এটাও সালাত। তাহলে তারা কি, তাদের সালাত ছিল না কি ইন্দা আল বাইতি, তাদের বাইতের অর্থাৎ তাদের কাছে যে বাইত ছিল, ইন্দা আল বাইতি, তাদের কাছে যে বাইত ছিল অর্থাৎ তারা যা মান্য হিসাবে গ্রহণ করেছিল, তারা যে মান্য হিসাবে গ্রহণ করেছিল সেইটাকে তাদের বাইত বলা হচ্ছে এখানে, ইন্দাল বাইতি। তারা যা মান্য হিসাবে গ্রহণ করেছিল সেইটাকে, সেইটার কাজ ছিল কি ইল্লা, এছাড়া আর কিছু ছিল না, মুকাআন ওয়া তাসদিয়াতান, অর্থাৎ তারা শীষ দিত আর করতালি বাজাইতো, যেটা দেখেন হিন্দুরা করে। তারপরে খ্রিস্টানরা একভাবে করে, তাদের গির্জা যায়, দাঁড়ায় থাকে, তারপরে ওই যে তাদের বেল বাজায়, কি কি করে তারা। হ্যাঁ, তাদের খ্রিস্টানদের একরকম আছে। তারপরে হিন্দুরা তাদের সালাত ওই দেখবেন যে তারা কিভাবে করে। মুসলমানরা করে যে আমাদেরকে যেভাবে এত বছর নামাজ, আল্লাহর সালাতকে তারা নামাজ বানিয়েছে এবং নামাজ বানিয়ে কোরআনে যার অস্তিত্ব নাই সেই নামাজকে তারা কাঠামো দিয়ে তারা নামাজ আমাদেরকে পড়িয়েছে। এই যে তারা যে তাদের মানে তারা যেটাকে মান্য হিসাবে গ্রহণ করেছে, এটাই ইন্দাল বাইত, তাদের নিকট যে বাইত আছে, অর্থাৎ তাদের জীবন নীতি, তাদের যে জীবনের পথ চলা, যেটাকে তারা গ্রহণ করেছে সেটার মধ্যে কি ছিল, শুধু ছিল শীষ দেওয়া আর করতালি বাজানো, এটা ছিল তাদের সালাত। কিন্তু আল্লাহর সালাত বলতে কি, আল্লাহর সালাত বলতে এই ওহির সাথে সংযুক্ত হও, ওহির অনুশীলন করো, অনুসরণ করো, অনুসরণ এবং এটাকে বাস্তবায়ন করো, অর্থাৎ আকিমুস সালাকে আল্লাহ যে বিধিবিধানগুলি দিয়েছেন সেটাকে এস্টাবলিশ করা নিজের জীবনে।
প্রত্যেকের জীবনে যারা বিশ্বাসী তারা প্রত্যেকের জীবনে সেই বিধিবিধানগুলো আল্লাহর আদেশ নিষেধকে এস্টাবলিশ করো। তো এটাই আপনারা চিন্তা করবেন। তারপরে কি বলছে যে ফাজুকু আল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, অতএব তোমরা স্বাদ নাও আযাবের। তাহলে কাদেরকে বলছেন আল্লাহ? ওই যে যারা আল্লাহর মসজিদে বাধা দেয়, আল্লাহর মসজিদে বাধা দেয়, আল্লাহর মান্যতা যারা বাধা দেয় তাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা আমার মান্যতার বিরুদ্ধে দাঁড়িয়েছো, তাহলে তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো বিমা কুনতুম তাকফুরুন, এই কারণে যে তোমরা ছিলে তাকফুরুন, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিতে, বা তোমরা অস্বীকার করছো। তো এই ছিল। এখন এই আয়াত থেকে দেখেন, এখান থেকে আমাদের ফোকাস কি ছিল? আমরা মসজিদ বিষয়টা বুঝবো। এই যে মসজিদ বলতে আমরা বুঝতেছি ভক্তি নিবেদনের জায়গা। এটা কি ভক্তি নিবেদনের জায়গা বলছে, নাকি এটা বলা হচ্ছে যে আল্লাহর মান্যতা, আল্লাহর যে আমরা যে তাকে সে যে জীবন বিধান দিয়েছে, সে যে নির্দেশনা দিয়েছে আমাদেরকে, তার কথা, তার বাণী, তার কথা, সে যা কাজ করতে বলেছে প্রত্যেকটির উপরে অনুগত থাকা, প্রত্যেক বিষয়ের উপরে বিশ্বাস এবং অনুগত থাকা, বিশ্বাসের সাথে আনুগত্য করা, এটাই তো মান্যতা, তাই না? তা এই মান্যতাতেই তো তারা বাধা দিয়েছে, এই মান্যতাতেই তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, এইটাই বোঝানো হয়েছে। এটা কোনো মসজিদ কোনো প্লেস বা ভক্তি নিবেদনের জায়গাকে বোঝানো হয়নি। এখন আয়াতগুলো আমি জানি না আপনাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা এখান থেকে। এখন আমরা পড়ব সূরা তওবার 100 থেকে 109। আচ্ছা, 109 বুঝতে হলে আমাদেরকে, ওই যে মসজিদ বিষয়টা বুঝতে হলে আমাদের 100 থেকে পড়তে হবে। হ্যাঁ, যদি 100 থেকে পড়ি তাহলে ইনশাল্লাহ একটু সহজ হবে বোঝাটা। এখানে 100 থেকে পড়তেছি আমি। ওয়াসাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এখানে বলছে যে অগ্রগামী, প্রথম দিকের অগ্রগামী হচ্ছে কারা? যারা মুহাজির, আর যারা আনসার। তাহলে এই যে মুহাজির কাদেরকে বলে? হিজরত শব্দ থেকে, তাই না? হিজরত শব্দ থেকে মুহাজির। যারা হিজরত মানে কি? হিজরত মানে বিসর্জন দেওয়া। এখন এটা হিজরত বলতে কি বলবো, যে যদি বসতি বিসর্জন বলে, যে যদি এখন আমাদের মাইন্ড চলে যাবে ইতিহাসে চলে যাবে, মক্কা থেকে মদিনাতে সাহাবারা হিজরত করেছে। এখন যদি আপনি ওই ইতিহাস নিয়ে এই আয়াত বোঝেন তাহলে ডেফিনেটলি 100% মিসগাইড হবেন। কারণ ইতিহাস দিয়ে কোরআনকে ঢাকা হয়েছে, এই কথাটা আমি প্রতিদিন বলি আপনাদের বুঝের জন্য। যদি আপনারা যদি ইতিহাসের একটি কথা দিয়ে আয়াতকে বোঝেন তাহলে কখনোই আপনারা আয়াতকে মিলাতে পারবেন না। আপনারা হয় এদিক সেদিক হয়ে যাবেন। এই যে যেমন আমরা মসজিদকে বুঝতেছি কি এই ইতিহাস দিয়ে কাবা বানিয়েছি, আর এই কাবা দিয়ে মসজিদুল হারাম বানিয়েছি, এই মসজিদুল হারাম থেকে মসজিদ বানিয়েছি, নামাজ বানিয়েছি। এখন আমরা আর মিলাতে পারছি না এই মসজিদ কি? মসজিদ ভক্তি নিবেদনের জায়গা। ভক্তি নিবেদনের জায়গা তো এখানে বলা হচ্ছে না, কিন্তু কেন আমরা মিলাতে পারছি না? ওই যে বাইরের ইতিহাস, শয়তানের ওহী ঢুকে গেছে।
যে ইতিহাসটাই হচ্ছে শয়তানের ওহী, এই কথাটাই আমরা বুঝতে পারছি না। শয়তানের ওহী কোনটা? আল্লাহ যে বলছে যে শয়তান ওহী করে, শয়তান ওহী করে, আমরা 122-এ পড়েছি, সূরা আনামের 112-তে পড়েছি। শয়তান ওহী করে, মানুষরূপী শয়তান এবং জিনরূপী শয়তানরা ওহী করে কি? চাকচিক্য কথা, ধোকার উদ্দেশ্যে, মনোরম কথা ধোকার উদ্দেশ্যে। তাইলে এই যে যত আল্লাহর কিতাবের বাইরে যত কথাগুলি দেখেন, এই যে হাদিস বলেন, ইতিহাস বলেন, যত কথা, এই কথাগুলি হচ্ছে কার? শয়তানের ওহী। তাহলে শয়তানের ওহী যখনই মানুষ বিশ্বাস করেছে তখন এই কোরআন বুঝতে পারে নাই। শয়তানের ওহী দিয়ে কোরআনের আয়াতকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেমন আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদ মানে আল্লাহর মান্যতা, আল্লাহ মান্যতা, তাকে মানবেন। তাহলে এইটাকে করা হয়েছে মসজিদ। তাহলে এই ইতিহাস দিয়ে, শয়তানের ওহী দিয়ে আল্লাহর ওহীকে বন্ধ করে দিয়েছে, বুঝটাকে বন্ধ করে দিয়েছে। তাহলে সেই শয়তানের ওহী দিয়ে যদি আল্লাহর আয়াতের কোন একটি আয়াত বুঝতে চাই, তাহলে আমরা সঠিক বুঝ পাবো না। এইটাই স্পষ্ট, এইটাই সত্যি। এবং আল্লাহ তাআলা এই কথাই বলেছে যে তোমরা ফলো করবা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, যে তোমরা অনুসরণ করবা কি? মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু এসেছে সেটা তোমরা অনুসরণ করবা। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করবা না আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক, অন্য কোনো কর্তৃত্ব পক্ষ পক্ষকে বা কোনো অ্যালায়েন্সকে, কোনো অন্য কাউকেই তোমরা মানতে পারবা না। তার মানে কি? অন্য কারো কথা, কারো কোনো একটি বাক্য তোমরা নিবা না, তাহলে মিসগাইড হবা। তাহলে ইতিহাস কি? এই ইতিহাস হচ্ছে শয়তানের ওহী। আর শয়তানের ওহী দিয়ে কোরআনের প্রত্যেকটি আয়াতকে, প্রত্যেকটি শব্দকে, প্রত্যেকটি বুঝকে ঢেকে দেওয়া হয়েছে। তাই এরপরও যদি আমরা ইতিহাস থেকে বুঝ নিতে চাই, তাহলে আপনি মসজিদ বুঝবেন এই ভক্তি নিবেদনের জায়গা। কিন্তু আল্লাহ ভক্তি নিবেদনের, আপনি জায়গায় গিয়ে তাহলে তো ওই জায়গায় ভক্তি নিবেদন করবেন, তাহলে জায়গায় গিয়ে কিভাবে ভক্তি নিবেদন করবেন? ওই মাথা ঠেকায় বা বা ওই নামাজ পড়ে, বা ওখানে বসে বসে সেজদা দিবেন লম্বা করে, নাকি ওখানে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন? যেটা বানিয়েছে সেটা তো কোরআন প্রমাণ করছে যে এটা মিথ্যা। তাহলে সেটা ভক্তি নিবেদনের জায়গা হয় কি করে? সেটা তো হয় যে আল্লাহর মান্যতা। সেজদা মানে কি? তার হুকুমকে যে মেনে নেয়, যে কি বলে, সারেন্ডার করে, যে হ্যাঁ এটাই আল্লাহর হুকুম, আমি মেনে নিয়েছি, যে আল্লাহর হুকুমের কাছে সারেন্ডার করে, এটা হচ্ছে সেজদা। আর যে সারেন্ডার করার পরে যে সাবমিশন থাকে যার, সেটা হচ্ছে কি? আনুগত্য করা, রুকু। তাহলে এখান থেকে তাহলে যে তার মান্যতা হচ্ছে, কার কার কথা আপনি মেনে নিচ্ছেন? আল্লাহর কথা। তা মান্য করছেন কাকে? আল্লাহকে। তাহলে মসজিদ, তাহলে আল্লাহর মান্যতাকে বলা হয় মসজিদ। তাহলে কোনো প্লেসকে তো বোঝায় না। তো এই কথাটা, যে এই কথাগুলো এই জন্য বললাম যে অগ্রগামী ছিল আস-সাবিকুনা আউয়ালুন, যে প্রথম দিকের অগ্রগামীরা ছিল মিনাল মুহাজিরিন, যারা ছিল মুহাজির। তা এই মুহাজির বলতে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, তাইলে এখন মিসগাইড হয়ে যাব। কারণ আমাদের ভাষা, আমাদের মাথার মধ্যে আসে যে ওই যে মক্কা থেকে মদিনায় গেছে, কে কে গেছে তাদেরও একটা লিস্ট আছে, কতজন গেছিল, তার মধ্যে কতজন মহিলা ছিল, কতজন পুরুষ ছিল, তারা গেছে, কখন হিজরত করছে। এই কথা কি কোনো কথা আল্লাহ বলেছেন? এগুলি তো ইতিহাস দিয়ে বলা হয়েছে। ওই ইতিহাস দিয়ে যদি আয়াত বুঝতে চান, তাহলে ওগুলি শয়তানের ওহী। আমি বারবারই আপনাদেরকে রিমাইন্ডার দেই, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা শয়তানের ওহী দিয়ে কোরআন বুঝবেন না, আপনারা কোরআন থেকে কোরআনটাকে বোঝেন। তাহলে এই মুহাজির কাদেরকে বলে? হিজরত, হিজরত শব্দ থেকে, হিজরত মানে কি? বিসর্জন দেওয়া,
বিসর্জন দেওয়া। এখন আপনারা বুঝবেন এই বিসর্জনটা কি, অর্থাৎ নিজেকে বিসর্জন দেওয়া। তাহলে আর আনসার কি? যারা আনসার মানে যারা প্রথম পর্যায়ের যারা নিজেকে বিসর্জন দিয়েছে এই কিতাবের জন্য, প্রথম সারিতে যারা ছিল এই কিতাবের দায়িত্বের জন্য, অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে যারা যারা তাকে সহযোগিতা করেছে, অর্থাৎ যারা ঈমান এনেছিল এবং তার সাথে যখন তারা কাজ করেছে, যেমন আমরা দেখেছি মুসা আলাইহিস সালামের সাথে সহযোগী ছিল। ওই যে বললো না, আমরা পড়লাম সূরা তহা, আপনারা শুনেছেন যারা, যে তহার মধ্যে যে মুসা যখন দাওয়াত দিল, কিছু লোক তার বংশের কিছু লোক তার আহল থেকে কিছু লোক তারা ঈমান এনেছিল এবং বাকিরা ঈমান এনেছিল কিন্তু তারা লুকিয়ে রেখেছিল। কেন? ফিরআউনের ভয়, অত্যাচারের ভয়। আমরা পড়েছি সূরা তহাতে, আপনাদের মনে আছে কিনা যদি খেয়াল করে শুনে থাকেন। তা ওখানে কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে কিছু সাথী ছিল। আবার আমরা ঈসা আলাইহিস সালামের সাথেও দেখি যে হাওয়ারিরা ছিল। যখন উনি ডাক দিলেন, কে আছো আনসারুল্লাহ, আমাকে আল্লাহকে সাহায্য করবে, তার মানে ওই হাওয়ারিরা বলল যে আমরা তোমাকে সাহায্য করি। তার মানে ওই মুসার সাথে একসাথে ঈমানের ঘোষণা দিয়ে তারা সহযোগী করে, এরাই হচ্ছে মুহাজির, অর্থাৎ প্রথম সারির আল্লাহর কিতাব নিয়ে আল্লাহর সত্যের সাথে যারা কাজ করেছে, প্রথম সারিতে যারা ছিল, এদের কথা বলা হচ্ছে। এই মুহাজির মানে মক্কা থেকে মদিনায় গেছে এটা না, এটা হচ্ছে যারা অগ্রগামী প্রথম দিকের মুহাজিরদের মধ্য থেকে আনসার, এবং পরবর্তীতে যারা আসছে, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে আনসার। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা অনুসরণ করেছিল সততার সাথে, বিইহসান সততার সাথে তারা অনুসরণ, ইত্তাবাউহুম যারা অনুসরণ করেছিল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। ওয়া আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, বনভূমি প্রবাহিত হয় যেখানে তাহতাহাল আনহার, অর্থাৎ তার নিম্নদেশে ঝর্ণা দ্বারা, খালিদিনা ফিহা সেখানে তারা থাকবে চিরকাল, যালিকা আল ফাউজুল আযীম, এবং এটাই বিরাট সফলতা। অমিম্মান হাওলাকুম মিনাল আরাবু মুনাফিকুন, আর তাদের মধ্যে যারা রয়েছে কি, অর্থাৎ মিম্মান তাদের মধ্যে রয়েছে হাওলাকুম তোমাদের চারপাশে রয়েছে মিনাল আরাবি মুনাফিকুন, আরবদের মধ্যে মুনাফিক। তাহলে তোমাদের চারপাশে যারা আরব আছে, তাহলে এই জায়গাটা কোথায় বোঝাচ্ছে? যারা তোমাদের চারপাশে, হাওলাকুম তোমাদের চারপাশে যারা আরব, তারা হচ্ছে কি তাদের মধ্যে মুনাফিক, মিনাল আরাবি মুনাফিকুন। অমিন আহলিল মাদিনাতি, এখন এই মাদিনা দিয়ে বুঝায় রাখছে মক্কা এবং মদিনা। এই মদিনা বলতে এই মদিনাকে বুঝায় না, এখানে মদিনা মানে শহর। তাহলে অমিন আহলিল আল মাদিনাতি, আর শহরের অধিবাসীদের মধ্যে, অর্থাৎ তুমি যেখানে আছো সেই তোমাদের চারপাশে কি আরব, তোমাদের চারপাশে আরব, এরা মুনাফিক। আর বলছে তুমি অমিন আহলি আল মাদিনাতি, অর্থাৎ তুমি যে শহরের অধিবাসী সেখানে রয়েছে কি মারাদু আলান নিফাক, অর্থাৎ তারা হচ্ছে কি নিফাকে একেবারে দৃঢ়। আরবদের মধ্যে রয়েছে কি যে এরা এই তোমার চারপাশে যারা আছে তারা মুনাফিক, আর এদের এই যে শহরের যে অধিবাসী
শহরের যে অধিবাসী তারা হচ্ছে কি এই মুনাফিকের ক্ষেত্রে আহ মারাদু মারাদু মানে দৃঢ়, মানে খুবই শক্ত তারা। এবং আমরা যদি এই সূরারই যদি আপনার ৯৭-তে দেখি, এই সূরার যদি ৯৭-৯৮-তে আমরা দেখি, তাহলে এখানে দেখেন বলা আছে কি ৯৭-এ বলা আছে আল আরাবু আসাদু কুফরান অনিফাকান। আরবরা, এখানে বেদুইন লিখছে, আপনারা বেদুইন কোনো সময় পড়বেন না। বেদুইন দিয়ে আবার বুঝাইছে ইতিহাস দিয়ে। বেদুইন কি, যারা বেদুইন বলে, আরবদেরকে বেদুইন বলে, এরা গ্রামের লোক, এরা কিছু বোঝে না, এইসব দিয়ে ইতিহাস বানিয়েছে। আল্লাহ আরব বলছে আরবি। আরাবু আসাদু, যে আরবরা শক্ত কঠিন, কুফরান কুফুরিতে, বা নিফাকান মুনাফিকিতে, দুই মুখাতে তারা খুবই শক্ত, কুফুরিতেও খুব শক্ত, তার মানে সত্যকে মিথ্যা দিয়ে হাজ করে, এটা তো শক্ত, মুনাফিকে তো শক্ত। ওয়া আজ দারু, এবং তারা বেশি উপযুক্ত, আজ দারু তারা বেশি উপযুক্ত, আল্লাহ ইয়ালামুনা হুদুদা হুদুদা, যে তারা বেশি উপযুক্ত যে আল্লাহ যে হুদুদ দিয়েছে, যে তারা জানে না হুদুদ, অর্থাৎ আল্লাহ চৌহুদ্দি সম্পর্কে জানে না, মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, যা আল্লাহ অবতীর্ণ করেছেন তার রাসূলের উপর। তা দেখেন এখানে এই যে আরবদের কথা আল্লাহ স্পেসিফিক করে আরবদের কথা বলে দিয়েছেন, যে এই আরবরা হচ্ছে মুনাফিকিতে আর কুফুরিতে কঠিন, আসাধ্য, আর তারা বেশি উপযুক্ত, যে তারা আল্লাহ রাসূলের উপরে যা আল্লাহ না অবতীর্ণ করেছেন সেই হুদুদ সম্পর্কে তারা জানে না। আল্লাহ ইয়ালামুন, তারা জানে না সেই হুদুদ সম্পর্কে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ মহাজ্ঞানী মহাবিজ্ঞ। তাহলে আরবদেরকে আল্লাহ বলেছেন তারা মুনাফিকি এবং তারা কুফুরিতে খুবই ভয়ঙ্কর কঠিন, এবং তারা জানে না আল্লাহর হুদুদ সম্পর্কে যা আল্লাহ নাজিল করেছেন তার রাসূলের উপরে। তাহলে এরা আসলে কিতাব সম্পর্কে কেমনে জানবে? তারা তো মানে আহ আমরা অনেক সময় ডিপেন্ড করি, বলি যে আরবরা কি জানে না, আরবরা কি ভুল করে, তাদের ভাষা। কিন্তু আল্লাহ দেখেন এই আরবদের মানুষ যেন কনফিউজ না হয়, এই জন্য আল্লাহ স্পেসিফিক একদম আরবদের কথা উল্লেখ করে বলছেন যে এই আরবরা মুনাফিকি নিফাকে একদম কঠিন শক্ত, এবং তারা কি করে, তারা আল্লাহর হুদুদ সম্পর্কে জানে না যা তিনি তার রাসূলের উপরে নাজিল করেন, অবতীর্ণ করেন, তারা এই ব্যাপারে অজ্ঞ। এখন আমরা আবার আসলাম ১০১-এ, সূরা তওবার ১০১-এ আসলাম, ৯, সূরা নাম্বার ৯। এখানে বলছে যে, তাহলে এখানে বলতেছে অমিম্মান হাওলাকুম মিনাল আরাব মুনাফিকুন, যে তোমার চারপাশ তাদের মধ্যে যারা যারা রয়েছে কি, যে মুনাফিক, তারা তোমার চারপাশে আছে, মুনাফিক আরবদের মধ্যে। আর অমিন আহলিল মাদিনাতি, আর শহরের মধ্যেও রয়েছে কি মারাদ্দু আলা নিফাক, যে মুনাফিকের ক্ষেত্রে তারা এই খুবই দৃঢ় শক্ত। লা তা'লামুহুম, এবং তোমরা তা জানো না, মানে তাদের সম্পর্কে তোমরা জানো না, এটাই বলা হয়েছে, লা তা'লামুহুম, তোমরা তাদের সম্পর্কে জানো না, মানে আল্লাহ জানেন বাট তোমরা জানো না। নাহনু না'লামুহুম, যে আমরা তাদের সম্পর্কে জানি। সানু আযিবুহুম মাররাতাইনি, যে আমরা শীঘ্রই তাদেরকে সাজা দেব ২ বার। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপর তাদেরকে ফিরিয়ে নেব, অর্থাৎ তাদেরকে দৃঢ় করব, ইলা আযাবিন আযীম, কঠিন শাস্তির দিকে। ওয়া আখারুনা ইতারাফু, যে আর তারা আরো কিছু লোক আছে, অন্য কিছু লোকের কথা বলছে, আখারুনা
যে তারা স্বীকার করে বিদুনুবিহিম তাদের গুনাহসমূহ। কিছু লোক আছে তার মধ্যে যে তারা স্বীকার করে তাদের গুনাহসমূহ। এখানে আসলে ভাগ ভাগ করছেন আল্লাহ। কিছু আছে যারা আনসার, কিছু আছে মুহাজির। তারপর আল্লাহ বলতেছেন যে তোমার চারপাশে যারা আছে আরব, এরা হচ্ছে মুনাফিকে খুবই খুবই পারদর্শী। আবার বলছেন যে এর মধ্যে আবার আল্লাহ তাআলা বলতেছেন যে আবার কিছু লোক আছে খারুনা এই তারাফু তারা স্বীকার করে বিদুনুবিহিম তাদের গুনাহ। তারা যে খারাপ কাজ করেছে সেটা তারা স্বীকার করে। তারপর কি বলছে যে আচ্ছা আচ্ছা এরপরে বলছে যে স্বীকার করে তারা তাদের খারাপগুলো খালাতু এবং তারা মিশ্রণ করে। তারা মিশ্রণ করে কি আমালান, তারা মিশ্রণ করেছিল আমালান আমালান সলিহান, আমালান সলিহান অর্থাৎ ভালো কাজের সাথে, ভালো কাজের সাথে মন্দ, ভালো কাজের সাথে তারা মিশ্রণ করেছে, ভালো কাজের সাথে ওয়াখারা সাইয়্যা অন্য কিছু মন্দ। তার মানে কিছু লোক ছিল যারা মন্দের ভালোর সাথে মন্দকে মিশ্রণ করেছে। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। তাহলে এই মানুষদেরকে আল্লাহ বলতেছেন যে তারা গুনাহ স্বীকার করে আর তারা আসলে ভালোর সাথে মন্দকে মিশিয়েছে, তারা ভালোর সাথে মন্দকে মিশিয়েছে। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম যে সম্ভবত আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। ইন্নাল্লাহা গফুরুর রাহিম আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুমি গ্রহণ করো মিন আমওয়ালিহিম। এখন দেখেন এখানে আয়াতটা যদি আমরা পড়ি এই তাহলে এখানে আমওয়াল, আমওয়াল মানে এখানে কোন সম্পদ থেকে গ্রহণ করো সাদাকা, এটা বোঝায় না। কারণ আয়াতটা যদি আমরা পড়ি, কারণ দেখেন এখানে কি বলছে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান যে তুমি গ্রহণ করো মাল, যদি আমরা অনুবাদটা এইভাবে নেই মাল সম্পদ সাদাকাতান সাদাকা হিসাবে, তুতাহিরুহুম তাদেরকে পবিত্র করো কি অতুজাক্কিহিম বিহা তা দিয়ে, অতুজাক্কিহিম বিহা। তাহলে এই বিহা যারা আরবিটা জানেন না, এই বিহা হচ্ছে কি তার মাধ্যমে। তাইলে নবী গ্রহণ করবে সাদাকা এবং মাল সম্পদ সাদাকা হিসাবে, এবং সেটা দিয়ে কিভাবে উনি পবিত্র করবেন এবং কিভাবে তিনি পরিশুদ্ধ করবেন, এটা একটা কিন্তু প্রশ্ন থাকে, তাই না? কারণ কি দেখেন সাদাকা মাল দিয়ে কি কাউকে পরিশুদ্ধ বা পবিত্র করা যায়? এখানে বলছে তুতাহিরু হুম তাদেরকে পবিত্র করো আর অতুজাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করো বিহা তা দিয়ে, অর্থাৎ তার মাধ্যমে, তার মাধ্যমে। তাহলে এখানে এই সাদাকা মানে সম্পদ মানে সাদাকা এবং আমওয়াল এটা এটা সম্পদ বা সম্পদ বুঝায় নাই। এখানে বোঝানো হচ্ছে যে খুজু মিন আমওয়ালিহিম তুমি গ্রহণ করো জ্ঞান। এখানে আমওয়াল দিয়ে বোঝানো হচ্ছে জ্ঞানকে। তুমি গ্রহণ করো তুমি গ্রহণ করো জ্ঞান তাদের থেকে, তাদের থেকে জ্ঞান গ্রহণ করো। এখন কি হিসাবে? সাদাকাতান অর্থাৎ সাদাকা দান হিসাবে, দান হিসাবে, দান হিসাবে কি গ্রহণ করবা? এরপরে কি যে তুতাহিরহুম তাদেরকে পবিত্র করো অর্থাৎ শিরক মুক্ত করো। তাহলে এই যে সাদাকা, সাদাকা দান স্বরূপ কি একটা বিনিময়। সাদাকা মানে কি বিনিময় না? যেমন ধরেন আমরা যে সাদাকা করি বা যে কোনো সাদাকা হতে পারে, এটা যে আমরা
আমরা বলি কি যে সাদাকা শুধু টাকা পয়সা দান করা, তুমি একটা ভালো কাজ করো সেটাও সাদাকা, একটা ভালো কাজ করো সেটাও সাদাকা, আবার আপনি দান করেন মানুষকে সেটাও সাদাকা। তা সাদাকা যখনই আমরা করি, একটা ভালো কাজ করি, আহ, কোন উদ্দেশ্যে করি? যে আল্লাহ একটু রিওয়ার্ড দিবেন আমাদেরকে, আমরা আল্লাহর কাছ থেকে কিছু পাবো। কাউকে আপনি একটা উপকার করলেন নিঃস্বার্থ ভাবে, তখন ওই উপকারটা কি হয় যে ওই নিঃস্বার্থ উপকারটা আপনি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করেন। আবার আপনি যখন কাউকে আহ, কোনো টাকা পয়সা দান করেন তখনও কি করেন? একটা বিনিময় চান। কার কাছ থেকে? মানুষের কাছে না, বিনিময়টা চান আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ আমাকে এর বিনিময়ে আমার গুনাহ মাফ করবেন, এর বিনিময়ে তিনি আমাকে হেদায়েত বাড়িয়ে দেবেন, এর বিনিময়ে তিনি আমাকে স্বচ্ছ পথ দেখাবেন, তাই না? তো এই একটা বিনিময় চাওয়া থাকে, লেনদেন থাকে, তাহলে এটা আদান প্রদান হয়। তা এইটাই বলা হচ্ছে যে তুমি গ্রহণ করো জ্ঞান সাদাকাতান, অর্থাৎ তাদের থেকে জ্ঞান গ্রহণ করো দান হিসাবে, দান হিসাবে, যেটা আহ আহ আহ, এরপরে কি করবা? তুতাহিরুহুম, যে তুমি তাদেরকে ওটা দিয়ে কি করবা? যে তারা যে জ্ঞানটা তারা তাদের থেকে, তাদের সম্পর্কে যদি তুমি জানো, হ্যাঁ, তাদের সম্পর্কে তাদের থেকে গ্রহণ করতে বলছে জ্ঞান। কেন জ্ঞানটা কেন গ্রহণ করবে? যেমন আমি যদি আপনার বিষয়ে কিছু জানি, যে আপনার বুঝ, বিশ্বাস, আপনি কি করেন, কোনটা বলতে কি মিন করেছেন, এই বিষয়গুলি যদি আমি পরিষ্কার হই, তাহলে আপনাকে আবার আমি তার এই আপনার বুঝটা যে ভুল বা আপনার বুঝটা যে সঠিক না, এই ব্যাপারটা আমি যখন আপনার থেকে আপনার বুঝটা বুঝ আপনি কিভাবে বুঝতেছেন সেই বুঝটা যখন আমি বুঝতে পারবো, তার মানে আপনার থেকে আমি জ্ঞান নিচ্ছি। এটা নেওয়ার পরে আমি কি করব? আমি বুঝাবো কি দিয়ে? আমি বুঝাবো আল্লাহর বাণী দিয়ে। তখন সেটা কি হবে? সে এই কথাটা এখানে বলা হচ্ছে যে অর্থাৎ তুমি দান হিসাবে তুমি তাদের থেকে জ্ঞান অর্জন করো, এবং তুমি সাদাকা দান হিসাবে এটা, এরপরে এর মাধ্যমে কি করবা? তুমি কি করবা? যে তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করো। তাহলে তুমি তাদেরকে পবিত্র করবা কি হিসাবে? যে ওই যে আল্লাহর বাণী দিয়ে তুমি শিরক মুক্ত করো, তাদেরকে পবিত্র করো। আর অতুজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করো বিহা, বিহা তার মাধ্যমে, অর্থাৎ সেই জ্ঞানের মাধ্যমে, সেই সাদাকার মাধ্যমে। অর্থাৎ সেই সাদাকাটা কি? ওই যে জ্ঞান, হ্যাঁ, সেই জ্ঞানটা সাদাকার মাধ্যমেই, সেই জ্ঞানটার মাধ্যমেই তুমি তাদেরকে, তা দিয়েই তুমি পবিত্র করো, তা দিয়েই তুমি তাদেরকে পরিশুদ্ধ করো। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে এর একটা রিওয়ার্ড দিবেন। তুমি যে তাদের সাথে কাজ করতেছো, এটা থেকে তুমি পাবা, তুমি একটা প্রতিদান আল্লাহ থেকে পাবা। এটাই বলা হচ্ছে তাদেরকে তুমি পবিত্র করো, তাদেরকে তুমি পরিশুদ্ধ করো বিহা, তা দিয়ে। তারপরের আয়াতটা দেখেন, আরো পরিষ্কার হয়ে যায়, ওয়াসাল্লি আলাইহিম, এবং তুমি তাদেরকে দাও সংযোগ। কিসের সংযোগ? ওহীর সংযোগ। তুমি তাদের সাথে ওহী সংযোগ করে দাও, তাদেরকে ওহী সংযোগ করে দাও। ইন্না সালাতাকা, নিশ্চয় তোমার দেওয়া সংযোগ, নিশ্চয় তোমার দেওয়া সংযোগ, সাকানুন লাহুম, যে তাদের জন্য প্রশান্তি। অর্থাৎ তুমি যে সংযোগটা দিবা, এটা তাদের জন্য একটা প্রশান্তির কারণ হবে। কারণ তুমি যে সংযোগটা দিচ্ছ, সেই সংযোগটা কি? সেই সংযোগটা হচ্ছে আল্লাহর বাণীর সাথে তাদেরকে কানেক্ট করে দিচ্ছ। আল্লাহর বাণীর সাথে, আল্লাহর কথার সাথে, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা সাথে তুমি কানেকশন করে দিচ্ছ। এইটা তাদের শান্তির কারণ হবে, প্রশান্তির কারণ হবে। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। আলাম ইয়ালামু আন্নাল্লাহা, আর আল্লাহ আহ, যে তিনি কি জানবেন না? আলাম ইয়ালামু আন্নাল্লাহা,
যে আল্লাহ কি জানবেন না হুয়া যে তাদের সম্পর্কে হুয়া তাকবালু সরি হুয়া ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি, যে তিনি কবুল করেন, তাকাব্বাল থেকে না, যে ইয়াকবালু তিনি কবুল করেন, আর তাওবাতা তওবা অর্থাৎ ফিরে আসাকে তিনি কবুল করেন, আন ইবাদিহি তার বান্দাদের মধ্য থেকে। অর্থাৎ এই যে উপরের যে আয়াতগুলো পড়েছেন, উপরের যে আমরা আয়াতগুলো পড়ে আসলাম না, মুহাজিরদের কথা বললেন, আনসারদের কথা বললেন, তারপরে উনি বললেন যে তারা অগ্রগামী, তারা হচ্ছে কি কিতাবের ব্যাপারে অগ্রগামী। আর আমরা যে সূরা তওবাটা পড়ছি এটা কিন্তু হজের সাথে কানেকশন। আমরা ওই যে বললাম না যে হজ হজ যে ডিটেল হচ্ছে সূরা তওবা, হজের ডিটেইলি এক্সপ্লেনেশন হচ্ছে সূরা তওবা। তাহলে এইটাই বলা হচ্ছে। কিন্তু তাহলে তাদের মধ্যে কিছু আছে কি মুহাজির, আনসার, কিছু আছে মুনাফিক, এবং কিছু আছে কি যারা যারা স্বীকার করে নিয়েছে তারা যে ভুল করেছে, তারা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়েছে, তারা এটা তাদের গুনাহ স্বীকার করেছে এবং আল্লাহ বলতেছেন সম্ভবত আল্লাহ তাদেরকে মাফ করবেন। এই তাদের সাথে তুমি কাজ করো, তাদের থেকে বুঝে নাও, তাদের এলমটা তুমি গ্রহণ করো সাদাকা হিসাবে অর্থাৎ প্রতিদান হিসাবে, এবং সেই এলমের মাধ্যমে তুমি তাদেরকে কি করো, তাদেরকে তুমি পবিত্র করো, শিরক মুক্ত করো। তারপর বলেছে কি ইউজাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করো, ওয়াসাল্লি আলাইহিম এবং তুমি তাদেরকে সংযোগ দাও অর্থাৎ ওহী সংযোগ দাও, ইন্নাস সালাওয়াতাকা নিশ্চয়ই তোমার দেওয়া সংযোগ অর্থাৎ তোমার দেওয়া ওহীর সংযোগ সাকানুন লাহুম অর্থাৎ তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আল্লাহু সামিউন আলিম আল্লাহ সবকিছু শোনেন। এরপরে আল্লাহ বলে দিলেন যে আল্লাহ যে তারা কি জানে না, আলাম ইয়ালামু তারা কি জানে না, আন্নাল্লাহ যে আল্লাহ হুয়া ইয়াকবালু আত-তাওবাতা তিনি কবুল করেন তাওবা, আন ইবাদিহি তার বান্দাদের মধ্য থেকে, ওয়ায়াখুযু আস-সাদাকাতি এবং গ্রহণ করেন কি সাদাকা, হ্যাঁ তারা গ্রহণ করবে সাদাকা। সাদাকা তাহলে এই সাদাকা কি, এই সাদাকাটাও জ্ঞান, তারা গ্রহণ করবে সাদাকা। তাহলে তারা গ্রহণ করবে সাদাকা বলতে ওই যে জ্ঞান, তাহলে তারা গ্রহণ করবে সাদাকা, যে ওয়ান্নাল্লাহা হুয়া তাওয়াবুর রাহিম এবং আল্লাহ তিনি যিনি ক্ষমাশীল এবং মেহেরবান। অকুল এবং তুমি বলো ইমালু ফাসায়ারাল্লাহু তোমরা কাজ করো শীঘ্রই দেখবে আল্লাহ আমালাকুম তোমাদের কাজ অর্থাৎ তোমাদের কাজ কি, তোমাদের চেষ্টা প্রচেষ্টা। এখানে বলা হচ্ছে তোমরা ইমালু তোমরা কাজ করো, তার মানে ওই যে হজের ব্যাপারগুলো কিন্তু এই পুরা সূরা তওবাতেই হজের বিষয়। তাহলে তারা বলতেছেন কি যে আমরা আমাদের ফোকাস এখন আমরা মসজিদটা কি বুঝিয়েছে এটা বুঝার জন্য আয়াতগুলি পড়ছি। তা বলছে যে তোমরা কাজ করো অর্থাৎ তোমরা চেষ্টা প্রচেষ্টা করো, ফাসায়ারাল্লাহু আল্লাহ শীঘ্রই দেখবেন যে আমালাকুম তোমাদের চেষ্টা প্রচেষ্টা, তোমাদের কাজ মানে তোমাদের চেষ্টা প্রচেষ্টা তিনি দেখবেন, ওয়া রাসূলুহু এবং রাসূলের চেষ্টা প্রচেষ্টাও তিনি দেখবেন, আল মুমিনিন এবং যারা বিশ্বাসী তাদের চেষ্টা প্রচেষ্টাও তিনি দেখবেন। ফাসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব এবং আর তিনি ফিরিয়ে দেবেন, শীঘ্রই ফিরিয়ে দেবেন কিসে, ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদা তিনি তার অদৃশ্য জ্ঞানের দিকে ফিরিয়ে দেবেন। এই যে রদ্দু না, এই রদ্দু হচ্ছে দৃঢ় করা, এটা রদ্দু মানে ফিরিয়ে নেওয়া হচ্ছে তাওয়াল্লা, কিন্তু এই এটা রুট ভার্ব হচ্ছে
রুট শব্দ হচ্ছে র দাল ওয়া, আপনারা একটু চেক করে নিন। র দাল ওয়া, হ্যাঁ, এটা হচ্ছে তিনি দৃঢ় করবেন। ইলা আলিমুল গায়বি, আলিমুল গায়বি অর্থাৎ তিনি অদৃশ্য জ্ঞানের দিকে, ওয়া শাহাদা এবং যেটা প্রকাশ্য সেটাও তিনি সেই দিকেই তোমাদেরকে দৃঢ় করবেন। ফায়ুনাব্বিউকুম এবং তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, জানাবেন জানাবেন বিমা কুনতুম তা'মালুন, যে ওই বিষয়, যে বিষয় তোমরা কাজ করছো, যে বিষয় নিয়ে তোমরা কাজ করছো সেগুলি তিনি তোমাদেরকে জানাবেন। তাই এইটা কি বোঝাচ্ছে, এই আলিমুল গায়ব আর শাহাদা, এবং এইটা দিয়ে কি বুঝিয়েছে, তোমরা কাজ করছো কি নিয়ে, বিমা কুনতুম তা'মালুন। দেখেন এখানে ওই বিষয় যা তোমরা কাজ করছিলে, কাজ করতেছো, তাহলে ওই বিষয় তোমাদেরকে জানাবেন। আর তিনি তাহলে এই কাজ করতেছেন কি দিয়ে, কিতাব দিয়ে। এটা তো আহ মানে কথাগুলো হচ্ছে কি কিতাবের বিষয়। ওয়া আখু ওয়া খারুনা মুরজাউনা বিআমরিল্লাহি, এবং বলছে যে অন্যগুলো হচ্ছে, আর অন্যগুলো হচ্ছে অপেক্ষমান, মুরজাউনা লিআমরি, যে আল্লাহর নির্দেশের অপেক্ষমান গুলো, ইম্মা ইউআযিবুহুম, যে তাদের তিনি শাস্তি দিবেন, ইম্মা ইয়াতুবু আলাইহিম, আর প্রতি ক্ষমা তাহলে কি যে আল্লাহ তাদের একটা স্থগিত রেখেছেন, যে তাদের ব্যাপারে আল্লাহ কোনো ফয়সালা দেননি, যে ওয়াখারুনা মুরজাউনা লিআমরি, তাদের লিআমরিল্লাহি, আল্লাহর নির্দেশের তারা অপেক্ষমান রয়েছে। কিছু লোক ওয়ায়ুআযিবুহুম, এবং তিনি শাস্তি দিবেন, ইম্মা ইয়াতুবু আলাইহিম, একটু দেখে। আচ্ছা, তিনি শাস্তি দিবেন অথবা তাদেরকে তিনি ফিরিয়ে নেবেন। ইয়াতুবা আলাইহিম, হ্যাঁ, তাদেরকে তিনি ফিরিয়ে নেবেন। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সবকিছুর ব্যাপারে জানেন, তিনি প্রজ্ঞাময়। ওয়াল্লাযিনা ইত্তাখাযু ইত্তাখাযু, আর যারা গ্রহণ করেছে মাসজিদান, মাসজিদান অর্থাৎ মান্যতাকে, আল্লাহর মান্যতাকে, অর্থাৎ মান্য হিসাবে যারা গ্রহণ করেছে, দিরারান অর্থাৎ ক্ষতি, ওয়া কুফরান এবং বিদ্রোহ। দিরারান হচ্ছে ক্ষতি, আর কুফরান মানে এখানে বিদ্রোহ হবে, হ্যাঁ, কুফরি মানে বিদ্রোহ। তাহলে যারা গ্রহণ করেছে, এখন এখানে একটা শ্রেণীর কথা বলা হচ্ছে, যারা গ্রহণ করেছে ইত্তাখাযু মাসজিদান, যারা গ্রহণ করেছে আল্লাহর মান্যতাকে, দিরারাও অকুফরান ক্ষতি এবং কুফরি, অতাফরিকান বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, বাইনাল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের মাঝে। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে কিছু লোক, তারা আল্লাহ বলতেছেন যে কিছু লোক যারা গ্রহণ করেছে আল্লাহর মান্যতাকে, কি হিসাবে, ক্ষতি, কুফরি এবং বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, বাইনাল মুমিনিন বিশ্বাসীদের মাঝে, ওয়া ইরসাদা অর্থাৎ কৌশল হিসাবে, ইরসাদ মানে কৌশল হিসাবে। তারা আসলে এই যে আল্লাহর মসজিদ অর্থাৎ আল্লাহকে মান্য হিসাবে গ্রহণ করেছে কৌশল হিসাবে, এরা ছিল কি মুনাফিক। ও যে একটু আগে বললো না যে মুনাফিক
এই যে তোমার চারপাশে রয়েছে মুনাফিক, তারপরে তারা খুবই শক্ত মুনাফিকতায়, তাই এই কথাটাই বলা হচ্ছে। তাই এখানে কিন্তু কোনো স্ট্রাকচার মসজিদের কথা বলা হয় নাই। আপনারা খেয়াল করেন, প্রথম যে আমরা 100 থেকে আয়াতগুলো পড়ে আসলাম, এটা মানে কি কোনো মসজিদের কথা বলা হয়েছে, নাকি আল্লাহর কিতাবের কথাই কন্টিনিউ বলা হচ্ছে? তাহলে এখানে বলছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান, যারা গ্রহণ করেছে আল্লাহর মান্যতাকে, দিরারাও, ক্ষতি, ওয়া কুফরান, বিদ্রোহ, ওয়া তাফরিকান, বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, বাইনাল মুমিনিন, বিশ্বাসীদের মাঝে, ওয়া ইরসাদা, কৌশল হিসাবে। তার মানে এটা কৌশল ছিল। এরপরে দেখেন আয়াতটা পরিষ্কার হয়ে যায়, লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলি। এর পূর্বে তারা ছিল কি? যারা এর পূর্বে ছিল আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হারাবা, হারাবা মানে বিরুদ্ধে, মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তারা এর পূর্বে যুদ্ধ করেছে, মানে এর পূর্বে বিরুদ্ধচারণ করেছে। যুদ্ধ মানে বিরুদ্ধচারণ করেছে। তাহলে এরা কারা? এদের কথা বলছে, তারা মসজিদকে গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহর মান্যতাকে গ্রহণ করেছে, অর্থাৎ ইসলামে তারা প্রবেশ করেছে। বলছে ও ভাই আমরা তো মুসলিম, ওই মুসলিম বলে ঢুকেছে, কিন্তু বলছে যে আমরা আল্লাহকে মানি, আল্লাহর মান্যতাকে গ্রহণ করেছে। কিন্তু কি উদ্দেশ্যটা কি ছিল? ক্ষতি, বিদ্রোহ, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, গন্ডগোল লাগিয়ে দেওয়া। এবং এটা থাকবে, পৃথিবী একেবারে যতদিন থাকবে এটা কন্টিনিউ, এটা হবে, যে এটা চলমান, এটা চলমান। তাহলে কি করছে? যে কৌশল হিসাবে তারা ঢুকেছে। এবং আল্লাহ তাআলা বলছেন এর আগে তারা কি করেছে? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লা আল হুসনা। আর তারা হলফ করে বলে, হ্যাঁ, খুব জোর দিয়ে বলে যে আসলে আমাদের কোনো উদ্দেশ্য নাই এছাড়া, যে ভালো কিছু করা ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। ইল্লা আল হুসনা মানে তারা হলফ করে বলে, ইয়াহলিফুন্না অর্থাৎ তারা হলফ করে বলে, অর্থাৎ তারা জোর দিয়ে বলে যে আমাদের আসলে আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা কল্যাণময় কিছু করতে চাই। আল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা অবশ্যই মিথ্যাবাদী। এরপর বলছে যে লা তাকুম ফিহি আবাদান, তুমি তাদের মধ্যে অবস্থান করবে না কখনো, তুমি তাদের মধ্যে দাঁড়াবে না। অর্থাৎ তুমি তাদের মধ্যে দাঁড়াবে না বলতে কি? তুমি তাদের মধ্যে দাঁড়াবে না, অর্থাৎ তুমি তাদের মধ্যে অবস্থান করবে না। লা মাসজিদুন উসসিসা, অবশ্যই আল্লাহর মান্যতায় বুনিয়াদ রক্ষা করবে। উসসিসা মানে ভিত্তি আর কি, যেটা বলে হ্যাঁ, ভিত্তি রক্ষা করবে কি? আল্লাহ তাকওয়া, তাকওয়ার উপর। আল্লাহর মসজিদ অর্থাৎ লা মসজিদুন, অবশ্যই আল্লাহর মান্যতার ভিত্তি হচ্ছে কিসের উপর? তাকওয়ার উপর। মিন আওয়ালিল ইয়াউম, একদম প্রথম দিন থেকে। আহাক্কু আন তাকুমা ফিহি, আর এটাই সত্য, আহাক্কু এটাই সত্য, আন তাকুমা ফিহি, যে তুমি আছো তার মধ্যে, তুমি অবস্থান করছো তার মধ্যে, অর্থাৎ তুমি আল্লাহর মসজিদের মধ্যে অবস্থান করতেছো। যে এই বুঝতে পারছেন কিনা? যে তুমি বললো কি যে তাদের মধ্যে তুমি দাঁড়াবা না, অবস্থান করবা না, আর আল্লাহর মসজিদের ভিত্তি তাকওয়ার উপর, এবং প্রথম দিন থেকে। আর আল হাক্কু এটাই সত্য, যে আন, যে তাকুমা ফিহি, তুমি আছো তার মধ্যে দাঁড়িয়ে, অর্থাৎ তুমি অবস্থান করছো তার মধ্যে, তুমি এই আল্লাহর মসজিদের মধ্যে আছো। ফিহি তার মধ্যে, রিজালুন ইউহিব্বুনা, যে তার মধ্যে আছে কি?
এমন এমন মানুষ ইউহিব্বুনা তারা ভালোবাসে আন ইয়াতাতাহহারু অর্থাৎ তারা পরিচ্ছন্ন হতে ভালোবাসে। এই মসজিদের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে পরিচ্ছন্ন করতে অর্থাৎ শিরক মুক্ত হতে, নিজেদেরকে পরিচ্ছন্ন করতে, পবিত্র করতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন এবং আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ফামান আসাসা বুনইয়ানাহু তবে কি ভিত্তি স্থাপন করবে, বুনইয়ানাহু অর্থাৎ তার প্রাচীর, অর্থাৎ এই যে বুনিয়া বলতে তার যে বুনিয়া বলতে বোঝায় বিল্ডিং, হ্যাঁ বিল্ডিং, তার মানে এই প্রাচীর, এই প্রাচীরটা কিসের? আল্লাহ দেওয়া যে জীবন নীতি এইটাকে বলা হচ্ছে। অর্থাৎ তাদের তারা অতএব যে স্থাপন করবে আসাসা বুনইয়ানাহু অর্থাৎ তার ভিত্তির উপর, অর্থাৎ তার দেওয়া জীবন নীতির উপর, এটা বুনইয়ানাহু, হ্যাঁ বুনিয়া বলতে হচ্ছে যে তার দেওয়া জীবন নীতি, তার দেওয়া যে বিল্ডিং, তার বিল্ডিং বোঝায় আর কি। তো এখানে এই প্রাচীর বা বিল্ডিং বলতে কি বোঝায়? তার দেওয়া জীবন নীতি, তার দেওয়ার জীবন নীতির ভিত্তির উপর যে থাকবে আলা তাকওয়া, হ্যাঁ সেটাই তাকওয়ার উপর, সেটা আছে কি তাকওয়ার উপর, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, অরিদওয়ানিন খাইরুন আর তার সন্তুষ্টির সেটাই কল্যাণ, অর্থাৎ তার সন্তুষ্টির কারণ হবে সেটা খাইরুন অর্থাৎ ওটাই কল্যাণ। আম্মান আসাসা বুনইয়ানাহু আর যে স্থাপন করবে না ভিত্তি এর উপর, আলা শাফা খুরুফি যে সে যেন দাঁড়িয়ে আছে কোথায়? একটা কিনারায়, খুরুফি একটা শূন্য কিনারায়। যদি এটার উপর কেউ ভিত্তি না দাঁড়ায়, অর্থাৎ এই প্রাচীরের উপর অর্থাৎ আল্লাহর এই জীবন নীতির উপরে যদি কেউ না দাঁড়ায়, তাহলে কি হবে? সে এটা কি করবে? সে দাঁড়িয়ে আছে যেন একটা শূন্য তীরে। হারারিন ফাআন হারা যে এটা ধ্বংস হবে, কলাপস করবে, এটা মানে ধ্বংস মানে কলাপস করবে। ফাআন হারা অতঃপর নিয়ে পড়বে, বিহি তাকে সহ, ফি নারি জাহান্নাম জাহান্নামের মধ্যে। আল্লাহু লা ইয়াহদি কাওমাজ জালিমিন আর আল্লাহ জালিমদেরকে পথ দেখান না, পরিচালিত করেন না। তো এই এই হচ্ছিল আমাদের আজকের পড়া। তো আপনারা এই যে দুটা আমরা সূরা তওবা পড়লাম এবং আমরা দেখলাম সূরা তওবা এবং সূরা আনফাল, এ থেকে যে আমরা মসজিদ দেখলাম, এটা কি আসলে এই কথার সাথে কোনো মসজিদের কি কোনো স্ট্রাকচার মানে কি বলে যে ভক্তি নিবেদনের জায়গাকে বলা হচ্ছে, নাকি এটা আল্লাহর মান্যতাকে বলা হচ্ছে? আল্লাহর মান্যতাকে বলা হচ্ছে মসজিদ, নাকি কোনো ভক্তি নিবেদনের প্লেসকে বোঝানো হচ্ছে? এই আয়াত কি আপনাদের কাছে স্পষ্ট হলো কিনা? আপনারা এই আয়াতগুলো পড়ে ভাববেন, দেখেন যে এখানে মসজিদ বলতে কি কোনো ভক্তি নিবেদনের প্লেস, নাকি মসজিদ বলতে আল্লাহর মান্যতা, আল্লাহকে মান্যতা। তাই মানবেন কাকে? মানবেন তো আল্লাহকে, আল্লাহর মান্যতাকে। এই আর কি, এতটুকুই আমরা পড়ি আজকে, কারণ বেশি আর যাব না। আবার কালকে ইনশাল্লাহ আমরা আর 2টা দিন লাগবে মসজিদের ব্যাপারে আলোচনা শেষ করতে। তারপরে আমরা যাব, আমরা 60টি আয়াত বলতে আমরা সূরা হিজরের 87 নম্বর আয়াতটা যদি আমরা বুঝি, আমরা কোরআনের অসংখ্য আয়াত আমাদের কাছে অসংখ্য শব্দের সাথে আমরা পরিচিত হব। আল্লাহ আকাশ বলতে কি বুঝিয়েছেন, আল্লাহ শামস বলতে কি বুঝিয়েছেন, নুজুম বলতে কি বুঝিয়েছেন, বিহার বলতে কি বুঝিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা স্পষ্ট হব যদি আমরা সূরা
হিজরে 87 নম্বর আয়াতটা যদি আমাদেরকে আল্লাহ বুঝতে সাহায্য করেন, তাহলে ইনশাল্লাহ আমরা অসংখ্য আয়াত আমাদের জন্য আল্লাহ স্পষ্ট করে দেবেন, সহজ করে দেবেন ইনশাল্লাহ। আমরা মসজিদটা আর 2টা দিন লাগবে ইনশাল্লাহ, আশা করি আল্লাহ তাআলা শেষ করতে দিবেন। তো আপনারা এরপরে আমরা দেখব সূরা কি বলে যে মসজিদুল হারাম, হারামের কয়েকটা আয়াত আছে। মসজিদুল হারাম যেমন আমরা আপনার ওইটার মধ্যে কিবলাও চলে আসবে। ওই আয়াতগুলো যদি পরিষ্কার হয়ে যায় ইনশাল্লাহ অনেকটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, আমাদের কাছে স্পষ্ট করে দেবেন আল্লাহ। তো এইটুকুই আজকে থাক ইনশাল্লাহ। আর যদি আপনারা কিছু বলতে চান। তো বোধহয় কেউ কিছু বলবেন না। আপা আমি একটু বলি জি জি ওই যে আহাল নিয়ে তো অনেক কথা বলতেছি। এই যে এখানে যে বললেন যে 101-এ ও হ্যাঁ আহাল হ্যাঁ জি জি আল মদিনাতি, এখন এটাকে অনুসারী তো বারবার আমরা জানি যে আল এবং আহাল অনুসারী বলা হয়। এখন এইটারে কত কি নম্বর মানে আয়াতটা আসলে আবার একটু বলেন 101-এ ভাই। কত 101 তওবার আচ্ছা সূরা তওবার না? আচ্ছা ঠিক আছে দেখি। যেখানে আছেন 101-এ। জি জি, এই আহল বলতে অনুসারী হবে। তাহলে অনুসারী যদি হয়, তাহলে তো মদিনা যদি কোনো শহর হয়, শহরের অনুসারী হবে না, তাহলে না মদিনা কি অন্য কিছু? অনুসারী, জি 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 জি, মদিনা অন্য কিছু। সেটা তাহলে আমাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ মদিনাটা হ্যাঁ, কি এটা অন্য কিছু ভাবতে হবে, রাইট রাইট, পয়েন্ট রাইট। এটা আমি মদিনা বলতে, হ্যাঁ এটা এটা একটু মার্ক করে রাখেন আপনারা সবাই যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন, একটু মার্ক করে রাখেন, তারপরে আর ভাববেন। কারণ আল্লাহ আর ধীরে ধীরে আমরা যে সবাইকে বলি যে আমরা সবাই একনিষ্ঠভাবে চেষ্টা করছি, আল্লাহ যাকে যতটুকু দিতেছেন আলহামদুলিল্লাহ সবাই বিচক্ষণতার সাথে শুনছেন, এবং আমরাও আল্লাহ যাকে দিয়ে শোনাচ্ছেন বা যারা শুনছেন সবাই কিন্তু আমাদের একটাই প্রচেষ্টা যে আল্লাহর এই কালামটাকে যেন আল্লাহ সহজ করে দেন, আমাদের কাছে বুঝটা স্পষ্ট করেন। কাজী সবার যেভাবে চেষ্টা চালিয়ে যান যে আমরা যেন বসে না থাকি। হ্যাঁ, এই যে পয়েন্টটা ভাই উল্লেখ করলেন, এই পয়েন্টটা নিয়ে সবাই ভাববেন, এবং কিতাব থেকে এর আরো বুঝ কোথায় কোথায় আছে এগুলি আমরা চেক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে এই মদিনা কি আসলে এই অনুসারী যদি হয় তাহলে মদিনাটা কি, হ্যাঁ এটাও আমরা দেখবো ইনশাল্লাহ। আপনার কারণ হুট করে একটা বলতে পারছি না কেন, কারণ আমার এটার উপরে তাহলে অনেক আবার পড়াশোনা করতে হবে, এটা দেখতে হবে কোরআন থেকে আসলে আয়াতগুলো কি বোঝানো হচ্ছে। জি আপা, আপনি আরেক জায়গায় একটা স্লিপ অফ টাং হয়ে গেছিল, মানে জাস্ট ভুল হয়ে গেছিল হয়তো আপনার অজান্তেই, সেটা জি, মনে হয় কোনটা? কারেকশন করা দরকার। যদি কোরআন এগুলো 104-এ আপনি বলেছিলেন, দেখেন ওই যে আল্লাহ গ্রহণ করেন, দেখেন 104-এ তারা কি জানে না আলাম ইয়ালামু আন্না আল্লাহ হুয়া ইয়াকবালু, আপনি বলছেন না, মনে আছে? এই যে ও 104। রাইট রাইট, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রাইট, ইয়াকবালু। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটায় আপনি যে এই যে দেখেন যে আল্লাহ না, তাআলা যে বলেছেন এই তারা যে কি জানে হুয়া না যে ইয়াকুযু। আল্লাহ কবুল করেন না না না, তাওবা, সেটা বলি না। তাহলে আপনি এক জায়গায় এই আপনার স্লিপ অফ টাং হয়েছে অন্য জায়গায়, সেটা হলো আরো ওই যে আন ইবাদিহি, ওয়া ইয়াকুযু, এবং গ্রহণ করে না, তিনি গ্রহণ করেন। আপনি বলতেছিলেন তারা গ্রহণ করে, তিনি গ্রহণ করেন এবং তিনি সাদাকা সমূহ গ্রহণ করেন না, সাদাকা। জি জি তিনি গ্রহণ করেন না, হ্যাঁ আচ্ছা, কারণ হ্যাঁ এই হ্যাঁ জায়গাটা রাইট, আপনি তারা বলছেন, এই জি জন্য মানে আসলে সরি, যদি রেকর্ডিং থাকছে, আপনার রেকর্ডিং যেহেতু থাকছে, সেহেতু জি জি এই জায়গাটা মানে কারেকশন থাকাটা বেটার। জি 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 জি, তিনি গ্রহণ করেন না আর সাদাকা, অর্থাৎ এই যে যে সাদাকা। আমি বলেছি তিনি হবে মানে আল্লাহ তাআলা। জি আপনি তিনি বলেছেন আল্লাহ, হ্যাঁ লিখে রেখেছি আমি আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তিনি গ্রহণ হ্যাঁ করেন হ্যাঁ এবং সাদাকা সমূহ, জি সেটা তিনি বললাম যে গ্রহণ তিনি করেন। গ্রহণ করেন সাদাকা সমূহ।
এবং তিনি তিনি গ্রহণ গ্রহণ করেন করেন সাদাকা, রাইট, তিনি সাদাকা গ্রহণ সময়। করেন সাদাকা, রাইট। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে এই যে শোনার মধ্যে এই যে হয়তো, হ্যাঁ, আমার এই জায়গাটা হয়তো খেয়াল করি নাই, ব- বলার সময় হয়তো মানে বুঝেছি ঠিকই, বলার সময় হয়তো ভুল বলেছি আর কি। জি, ঠিক আছে। আর কোথাও আর কেউ কিছু বলবেন? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আবার একটু আমরা পড়ে নেব, হ্যাঁ, আয়াতগুলো যদি আমরা আবার একটু বুঝে বুঝে পড়ি তাহলে ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। তাহলে ওখান থেকে আমরা আমাদের ফোকাস ছিল কি, মেইনলি আমাদের ফোকাস ছিল মসজিদটা বোঝা, তাই না? কারণ মসজিদটা কিন্তু আমাদের কাছে যেমন আপা বাইক। আপা একটু ইন্টারাপ্ট করি, জি, জি যেহেতু বলেন। কারো কোনো প্রশ্ন নাই, এবং আপনার ফোকাসটা ছিল মসজিদ নিয়ে, জি, আপনি কি 107টা কি আবার পড়াবেন কাইন্ডলি? যদি শুধুমাত্র ওই মসজিদটুকু যতটুকু আছে, মসজিদ যে একটা মসজিদ, যেটা যারা ফিজিক্যাল মসজিদ চিন্তা করে, ফিজিক্যাল মসজিদ কি কখনো কারো ক্ষতির কারণ হতে পারে কিনা, ক্ষতির উদ্দেশ্যে কি ক্ষতি করবে, মসজিদ কখনো, ফিজিক্যাল মসজিদ কখনো ক্ষতি করতে পারে কিনা, না না, নাকি এটা হ্যাঁ কোন ঠিক একটা আছে, আদর্শ, আমি পড়ি। আদর্শ হ্যাঁ, ক্ষতি করতে পারে, আদর্শ ক্ষতি করতে পারে, যদি কোন এস্টাবলিশ আদর্শ হয় সেইটা একটা আরেকটা এস্টাবলিশ আদর্শকে ক্ষতি করতে পারে। কিন্তু একটা মসজিদ তো ফিজিক্যাল স্ট্রাকচার, মানে ফিজিক্যাল যে মসজিদ গুলো আছে সেটা তো একজন আরেকটা মসজিদকে ক্ষতি করতে পারে না। না না না, সেটাই এখানে তো একেবারে আয়াত পরিষ্কার, মানে না বুঝার কিছু নাই। কারণ আমরা কিন্তু উপরের থেকে আয়াতগুলো পড়ে আসলাম। উপরের গুলো আয়াত পড়ার মানে কি, এই আয়াতটা যেন পরিষ্কার বোঝা যায় এটা কি স্ট্রাকচার মসজিদ নাকি এটা আল্লাহর আদর্শ কি বোঝানো হয়েছে। এটা কিন্তু আগের আয়াতগুলো পড়েছি, তারপর আমি পড়ি। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান, আর যারা গ্রহণ করেছে আল্লাহর মান্যতাকে, দিরারান ক্ষতি, ওয়াকুফরান এবং বিদ্রোহের উদ্দেশ্যে, ক্ষতির উদ্দেশ্যে, অতাফরিকান এবং বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, বাইনাল মুমিনিন বিশ্বাসীদের মাঝে। তাহলে মসজিদকে কিভাবে বিশ্বাসীদের মাঝে ক্ষতির উদ্দেশ্যে কিভাবে আপনার গ্রহণ করবে, এটা একটা কথা। তারপরে কি বলছে, এর পরের কথাটুকু কিন্তু পরিষ্কার করে দিয়েছে, ওয়া ইরসাদান, তারা কৌশল হিসাবে। তাহলে কৌশল হিসাবে তারা এটা কি কৌশল হিসাবে কি কোনো প্লেস মসজিদকে গ্রহণ করবে কৌশল হিসাবে? মানে এখানে কি বোঝানো হচ্ছে যে যারা আল্লাহর মান্যতাকে গ্রহণ করেছে ক্ষতির উদ্দেশ্যে, কুফরির উদ্দেশ্যে অর্থাৎ বিদ্রোহের উদ্দেশ্যে, ওয়া ওয়া তাফরিকান অর্থাৎ বিভেদ করার উদ্দেশ্যে, বাইনাল মুমিনিন মোমেনদের মাঝে, ওয়া ইরসাদা অর্থাৎ কৌশল হিসাবে গ্রহণ করেছে। তার মানে মুনাফিক ছিল এরা। আছে না যে মুনাফিক বলতে কি? একটু ইন্টারাপ্ট করি। এই যে আপনি এই যে কুফুর, এই যে কুফরান কুফুরের উদ্দেশ্যে, কুফুর কিন্তু আপনি জি বলেছিলেন যে এটা সত্যকে ঢেকে দেওয়া, জি সত্যকে জি যদি ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু এটা আরো ম্যাচ করে যে এটা একটা আইডিয়া, মানে একটা হলো নর্মাল কোনো ফিলোসফি, একটা আদর্শ, আদর্শকে জি, কিন্তু সত্য ঢেকে দেওয়া যায়। মানে সত্যকে ফিজিক্যাল ঢেকে মসজিদ দেয়। থেকে, ফিজিক্যাল মসজিদ গুলোকে কিন্তু ঢাকা যায় না ওরকম, তাহলে কাপড় চোপড় লাগবে, অন্য কিছু বিশাল কিছু, জি তো জি জি, ফিজিক্যাল মসজিদ ঢাকা যায় না, ঢাকা যায় কি আদর্শকে, আপনি আদর্শকে, মিথ্যা রাইট। দিয়ে ঢাকতে পারেন না। হুম হুম, হ্যাঁ এটাই। তাহলে এই যে কুফরান আমরা দেখছি, কুফর শব্দটা হচ্ছে কাফারা শব্দ থেকে। কাফারা হলো ঢেকে দেওয়া, হ্যাঁ, লুকানো, ঢেকে দেওয়া, আড়াল করা, ঢেকে দেওয়া। তাহলে এই যে কাফারা শব্দটার অর্থ হলো এটা। তাহলে কুফরান অর্থাৎ তারা ঢেকে দেওয়ার উদ্দেশ্যে, যে আর বিবাদ সৃষ্টির উদ্দেশ্যে, ক্ষতির উদ্দেশ্যে, বাইনাল আপা মুমিনিন। সালাম। জি, আপা জি সালাম আপা আপা, বলেন। আমি একটু, আপনার তো সময়ও কম আর অনেক বলছেন, আমি একটু অনুমতি দিলে একটা 107 আমার এখানে কি লেখা একটু পরে শোনাবো। জি আপা পড়েন, পড়েন, বলেন। আচ্ছা, আচ্ছা, আমি বাংলাতে পড়ে যাচ্ছি। মুনাফিকদের মুনাফিকদের মধ্যে যারা মসজিদে সেরার বানিয়েছে, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কুফরি করা
মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তাআলা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সরবরাহ করা। এরা অবশ্যই কসম খেয়ে বলবে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটা করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন অবশ্যই এরা মিথ্যাবাদী। জি, এটুকুই আপা। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে এই যে তাহলে আপা ওখান থেকে তো স্পষ্টই হয় যে এই মসজিদটা তো কোনো ই না, যে ঘাঁটি হিসাবে না, ঘাঁটি হিসাবে না, কৌশল হিসাবে এই জায়গাটা ঘাঁটি হিসাবে, কৌশল হিসাবে তারা আসলে এই মসজিদে গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহর মান্যতাকে তারা গ্রহণ করেছে। জি। তো ইনশাল্লাহ এই আয়াতগুলো আমরা আবার একটু পড়বো বাসায়, পড়ে তারপরে দেখবেন যে ইনশাল্লাহ যে আল্লাহ পরিষ্কার করে দেবেন যে আসলে এই মসজিদ বলতে আল্লাহর মানে মান্যতাকে। জি মানে এটা এই 107-এ আল্লাহ বলছেন যে মুনাফিকরা মসজিদ বানিয়েছিল যে গোপন ঘাঁটি হিসাবে, যাতে মুমিনদের সাথে কি করে মানে মুসলমানদের মধ্যে যাতে একজন আরেকজনের সাথে সংঘর্ষ করাই দিতে পারে, সেজন্য তারা গোপন ঘাঁটি এটা বানিয়েছিল আল্লাহর এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে। এখন আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন অবশ্যই এরা মিথ্যাবাদী। জি জি জি, অবশ্যই তারা মিথ্যাবাদী। থ্যাংক জি ইউ। থ্যাংক ইউ হ্যাঁ আপা। হ্যাঁ জি। আর এখানে যে এখানে তারা নির্মাণ না তারা গ্রহণ করেছিল। হ্যাঁ, গ্রহণ করা কি অ্যাকসেপ্ট করা না? ওকে জি, ওকে অ্যাকসেপ্ট ওকে। করা, অ্যাকসেপ্ট করা। হ্যাঁ, নির্মাণ করা না। তারা এখন ওই যে নির্মাণ করা বলতেই এটা বুঝাইছে কি, আমি তো এটা তাফসির পড়েছি, এই আয়াতটা তাফসির দিছে আপনার দিয়েছিল যে মুনাফিকরা আলাদা গিয়ে একটা মসজিদ বানিয়েছে। নবীজি যে বলা হয়েছে যে যে উনি যে মসজিদটা বানিয়েছিল মদিনাতে, ওই মসজিদে এই মুনাফিকরা আসতো না। তো মুনাফিকরা গিয়ে আলাদা একটা মসজিদ বানিয়েছে। ওই মসজিদটার কথা ওরা তাফসিরে লিখেছে। দেখবেন যে এটা তাফসির যারা পড়ছেন তারা হয়তো জানেন, এখানে যারা আছেন তাফসির পড়েছেন তারা হয়তো জানেন, আমি পড়েছি তো আমি জানি। এই তাফসিরটা ছিল যে মুনাফিকরা একটা নবীর সাথে যে যে মদিনা যে মসজিদটা বলে কি জানি বলে, এটাকে এখন ভুলেও গেছি, এটাকে যাই হোক মদিনার যে মসজিদটা, মসজিদে নববী। হ্যাঁ মসজিদে নববী যে বানিয়েছে, এইটা এটার সাথে তো নবী ওখানে বসে ওনাদেরকে শিখাতেন, কথা বলতেন, মাশারা করতেন। তো ওই মুনাফিকরা গিয়ে আলাদা একটা মসজিদ বানিয়েছে, এই মসজিদটার আবার একটা নামও দিয়েছিল। তারপর এই মসজিদে তারা, এই মসজিদের কথা বলা হয়েছে যে তারা গ্রহণ করেছে একটা মসজিদ, যে তারা এই মোমেনদের সাথে বিবাদ করার উদ্দেশ্যে। তাহলে মসজিদ স্ট্রাকচার বিল্ডিং কে বুঝিয়েছে তারা, এই তাফসির লিখে তারা বুঝিয়েছে যে তারা এই মসজিদ বলতে একটা স্ট্রাকচার ঘর। এই জন্যই বললাম যে যদি ইতিহাসের কোনো কথা নেওয়া হয় তাহলে এই আয়াতের স্পষ্ট বুঝ আসবে না। যদি ইতিহাসের আয়াত মনে আসে তখনই বোঝা যাবে যে ও এখানে তো, এবং ইভেন দো আমি এই আয়াত পড়ে মানুষকে এই কথাটাই বুঝিয়েছিলাম, কারণ ওই যে ইতিহাস জেনেছি, যে ইতিহাস দিয়ে বুঝানো হয়েছে, কিন্তু এইটা তো এইটা না। কারণ এইটা যে এটা যে মুনাফিকরা যে মসজিদ বানিয়েছে তার প্রমাণ কি? কোরআনে তো আল্লাহ বলেন নাই, কোরআনে তো আল্লাহ বলেন নাই। তাহলে এইভাবেই কিন্তু আয়াতগুলো আমরা বুঝ পাইনি যখন আমরা ইতিহাসে গিয়েছি, তো আমরা বুঝতে পারি নাই। তো এখন কোরআন থেকে আমরা আয়াতগুলো, আগের আয়াতগুলো পড়ে মিলে যায় যে এটা মানে আল্লাহর মান্যতা যারা গ্রহণ করেছে, অর্থাৎ সামনে দেখেছে যে আমরা মুসলিম, কিন্তু তারা আসলে তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর বাণীকে ঢেকে দেওয়া, তাদের উদ্দেশ্য ছিল মুমিনদের মধ্যে বিভেদ করা, তাদের উদ্দেশ্য ছিল ফ্যাসাদ করা। কেন? আর এটা গ্রহণ করেছে তারা ইরসাদা, কৌশল হিসাবে গ্রহণ করেছে। এরপরের আয়াতই বলছে যে লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, এর আগে এরাই ছিল কি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তারা
অবস্থান করেছিল। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই তারা অবশ্যই মিথ্যাবাদী। এই তাহলে এই আর কি, আমাদের মসজিদটা দেখেন স্পষ্ট হয় কিনা ইনশাআল্লাহ। ঠিক আছে আপনারা, তাহলে আজকে আলহামদুলিল্লাহ রাখি, আবার কালকে আমরা ক্লাস করব।